বন্ধুরা দেখুন, রামনগর 23 বিঘায় আমি চারুকৃষ্ণ দেবনাথ ভিডিওটি করছি। এটা একটা বোঝার মতো জিনিস আছে যে আমাদের রামনগরে ধরে নিতে হবে। এই যে ভিডিওটা দেখবেন, পিঁপড়েকে যদি আপনি খাবার দেন, পিঁপড়ে খাবার নিয়ে যাচ্ছে কোথায় সেটা দেখতে হবে। যদি পিঁপড়ে যদি খাবার নিয়ে উপরে উঠে, তাহলে আমাদের এখানে বন্যা হবার সম্ভাবনা আছে। কিন্তু পিঁপড়ে কিন্তু খাবার নিয়ে, এই দেখুন এখানে বিস্কুট ভেঙে দেওয়া হয়েছে পিঁপড়েকে খাবার। হ্যাঁ, এই পিঁপড়ে এখান থেকে খাবার নিয়ে দেখুন, এই যে লাইন ধরে সারি সারি ধরে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে দেখুন, যা আপনি সবাই দেখতে পারবেন, দেখতে থাকুন সে কোথায় যাচ্ছে। এই দেখুন, পিঁপড়ে খাবার নিয়ে মাটির নিচে চলে যাচ্ছে, খাবার নিয়ে মাটির নিচে চলে যাচ্ছে। এই দেখুন, তার মানে আমাদের রামনগরে এবছর বন্যা হবে না। রামনগরের মানুষের কোনো ভয় নেই, কোনো আতঙ্ক হবেন না। এই দেখুন, পিঁপড়ে খাবার নিয়ে মাটির নিচে যাচ্ছে। যদি বন্যা হতো, বন্যার লক্ষণ থাকতো, তাহলে পিঁপড়ে খাবার নিয়ে চলে যেত উপরের দিকে, কিন্তু সে উপরের দিকে যাচ্ছে না। দেখুন, ও মাটির নিচেই যাচ্ছে। এই যে পিঁপড়েগুলো লাইন ধরে দেখছেন খাবার নিয়ে যাচ্ছে, সে মাটির নিচেই তারা যেখানে থাকে সেখানেই যাচ্ছে। দেখুন, দেখুন এই যে গর্তটা দেখা যাচ্ছে, এই যে মাটির মধ্যে এই যে ফুটো, এখান থেকে বেরোচ্ছে। যারা যে পিঁপড়েগুলো এখান থেকে বেরোচ্ছে, তারা খাবারের উদ্দেশ্যে বেরোচ্ছে। আর যারা খাবার নিয়ে যাচ্ছে, দেখুন ওই গর্তর মধ্যেই যাচ্ছে। এই যে তাদের এখানে মাটির নিচে বাসা করা হয়েছে, এখানে তারা খাবার সংগ্রহ করে যাচ্ছে। পিঁপড়ে এরকম একটা জীব প্রাণী, তারা 6 মাসের খাবার তারা সঞ্চয় করে রাখে। খাবার সঞ্চয়ের সময় যখন হয়, তারা তখনই সঞ্চয় করে রাখেন, তারপরে তাদের বাসায় থাকেন।
বাসায় থেকে বাকি 6 মাস ওইখানেই কাটায়। প্রয়োজন বিনা পিঁপড়ে কখনো বেরোয় না। পিঁপড়ের আরেকটা জিনিস আছে যে তারা গণক ঠাকুরের মানে যে গণক ঠাকুর গণা গুনতে পারে, পিঁপড়ে কিন্তু গণা গুনতে পারে কোথায় খাবার আছে, কোথা থেকে খাবার সংগ্রহ করতে হবে, সব পিঁপড়ের জানা আছে। এই দেখুন এই গর্তর মধ্যে এই যে ফুটোটা দেখা যাচ্ছে, এখানে দেখুন খাবার নিয়ে পিঁপড়েরা সেখানেই ঢুকছে। আর এই মাটির নিচে এই যে ঢুকছে, এই যে খাবার নিয়ে দেখুন ঢুকছে। আবার কতগুলো বেরোচ্ছে, তারা খাবারের উদ্দেশ্যে বেরোচ্ছে, খাবার আনার জন্য। হ্যাঁ, এই দেখুন একটা খাবার দেখুন একটু। পিঁপড়ে কিন্তু এরকম বলশালী, তাদের আশীর্বাদ প্রাপ্য আছে। তারা নিজের দেহ মানে নিজের যা শরীর যা ওজন, তার থেকে বেশি ওজনের খাবার তারা ধরে নিয়ে যেতে পারে, এরকম শক্তি প্রদান করা আছে। এই দেখুন এই যে দেখুন খাবার নিয়ে সব তারা বাসায় ঢুকে যাচ্ছে মাটির নিচে। তার মানে এখানে বন্যা হওয়ার কোনো চান্স নেই। এই দেখুন সবাই মিলে একসঙ্গে ওই যে নিচ্ছে। এটা একটু বড় হয়ে গেছে, নিতে পারছে না। কী করে নেবে তারা, ঠিক নিয়ে নেবে, একটু ভেঙে নেবে না কী করে নেবে সেটা দেখা যাবে পরে। সরিয়ে দিতে হবে, না হলে তো ওই যে যারা নাকি অন্য ক্ষুদ্র পিঁপড়েগুলো ওইগুলো তারা যে খাবার নিয়ে যাচ্ছে তারা তো ঢুকতে পারবে না, জায়গাটা আটকে যাবে। দেখুন এই যে বড় একটা নিয়ে নিল, আরেকটু ছোট করে বিস্কুটটা ভেঙে দিলে তাহলে ওদের সুবিধা হতো। কিন্তু ভাঙতে গেলে তো এরকম অনেক সময় হয়ে যায়, একটু বড় দানা থেকে যায়। কিন্তু পিঁপড়েকে দিতে গেলে, খাবার দিতে গেলে পিঁপড়েকে দিতে হয় আটা, চিনি, গুড়। ওইগুলো যদি পিঁপড়েকে দেওয়া যায় তাহলে ভালো। এর জন্য নিজে যারা মানুষ আছেন, তারা পিঁপড়েরা তার যে কোনো জীব কাজ করতে পারে না, তাদেরকে খাবার দিতে হয়। এর জন্য যদি কোথাও দেখেন এরকম পিঁপড়ে আছে, তখন সেখানে আপনি কিছু খাবার দেবেন, তাহলে ভালো হবে, তারা আপনাদের আশীর্বাদ দেবে। এই দেখুন আরেকটা জায়গা, এখানে তারা ঢুকছে। এই যে আরেকটা জায়গা, ওই আগে যে জায়গাটা দেখালাম তার থেকে এটা আলাদা জায়গা। এখানে পিঁপড়ে দেখুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে এখানে খাবার দেওয়া হয়েছে, এখান থেকে তারা খাবার সংগ্রহ করে তার বাসায় যাচ্ছে। দেখুন এই দেখুন দেখুন এই দেখুন অনেক কয়টা বাসার ঠিকানা আছে ওদের। এই যে এখানে আরেকটা, এখানে ঢুকছে সব খাবার নিয়ে। কারেন্ট নেই তো কাজ করতে পারছি না, এর জন্য ভাবলাম বসে আছি তো একটা পিঁপড়ের ভিডিও করে নিই। দেখতে খুব ভালো লাগে। এই যে পিঁপড়েগুলো খাবার নিয়ে যাচ্ছে, দেখুন দেখুন অনেকক্ষণ দেরি গেল। দেখুন এখান থেকে সবাই খাবার নিয়ে যাচ্ছে তার নিজের বাসায়, তারা এখানেই থাকবে। এই যে সেটা, এই যে প্রথম যেটা দেখাতে চেয়েছিলাম, ওইটা ওরা বাসায় নিয়ে যেতে পারেনি, কারণ
ওই যেখানে যাবে সেই মুখটা অনেক ছোট। এটা এবার কি করে নেবে, না অন্য কোথাও জায়গা আছে, আবার তারা মোটামুটি কয়েকজন কয়টা পিঁপড়ে, অনেক কয়টা পিঁপড়ে মিলে ওটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তার অন্য জায়গা হয়তো ভাবলো যে এখান দিয়ে ঢোকা যাচ্ছে না, তাহলে অন্য জায়গায় যদি একটু বড় জায়গা থাকে তাহলে সেখান দিয়ে নিয়ে যাবে, নতুবা তাকে একটু ভাগ করে নিতে হবে। ভাগ করে নিলে এই দেখুন, এই যে ভাগ করে নিচ্ছে, এখান থেকে পিঁপড়েরা যার যার মতো ভাগ করে নিচ্ছে, ভাগ করে নিয়ে তারপরে তাদের বাসায় যাবে। এই যে দেখছেন, দেখুন দেখুন কি, ভালো লাগছে তো। দেখুন, একটা ভাবনার ব্যাপার আছে। দেখতে থাকুন আর বুঝুন, এর মধ্যেও কিছু লুকিয়ে আছে। এর মধ্যে আপনি জ্ঞান পাবেন, বুদ্ধি পাবেন যে পিঁপড়ে একটা জীব, ক্ষুদ্র পিঁপড়ে, তারাও বাঁচার জন্য এই যে পৃথিবীতে আসলো, তারা বাঁচার জন্য এই যে খাবার সংগ্রহ করে নিয়ে তাদের বাসায় যাচ্ছে। মানুষ কিন্তু অনেক মানুষ আছে যে বাঁচতে গেলে, যারা সংসার করেন, বাঁচতে গেলে তাদেরকেও এরকম সংগ্রহ করে সঞ্চয় করে রাখতে হয়। যারা সংসার করেন না, হরিভক্ত কৃষ্ণভক্ত গৌরভক্তবৃন্দ, তাদেরকে সঞ্চয় করতে হয় না। কিন্তু যারা সংসার করে, সংসারে থেকে হরিনাম করে, কিন্তু সংসারে থাকতে গেলে সঞ্চয় করতে হবে, কারণ অনেক কিছুর ব্যাপার আছে। এর জন্য সংসারে থাকতে গেলে সঞ্চয় করতে হয়। সেই জিনিসটাই এই ক্ষুদ্র পিঁপড়ের থেকে শেখা যায়। যে পিঁপড়ে হলেও, অত ছোট ক্ষুদ্র পিঁপড়ে হলো, তাদের বুদ্ধিটা দেখুন। তারা যেখানে থাকে সেখানে খাবার সংগ্রহ করে সঞ্চয় করে রাখেন। কিন্তু শোনা আছে, কোথায় লেখা আছে বলতে পারবো না, শোনা আছে পিঁপড়েরা নাকি 6 মাসের খাবার সংগ্রহ করে সঞ্চয় করে রাখেন। এই দেখুন, এই যে এখানে একটা বাসা, এখানে ঢুকছে খাবার নিয়ে, আবার যারা বেরোচ্ছে তারা খাবারের উদ্দেশ্যে, দেখুন খাবার নিয়ে এদিক থেকে যাচ্ছে, আর খাবারের সংগ্রহ করার জন্য তারা আবার এদিকে আসছে। যারা খাবার নিয়ে যাচ্ছে তারা বাসায় ঢুকে যাচ্ছে, আর খবর হয়ে যাচ্ছে ওখানে খাবার আছে, তাই লাইন দিয়ে সবাই মিলে এই যে খাবার সংগ্রহ করে বাসায় যাচ্ছে। এই দেখুন আরেকটা জায়গা, এই যে প্রথম যেটা দেখালাম সেই জায়গাটা, এই দেখুন এখান থেকে গিয়ে এই যে হচ্ছে বাসা আলাদা আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে।